দিলাম, দিয়ে এবার এটা ভালো করে একটু ভেঙে নেব। তো আজকেও একটা দিনের শুরু হলো। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে এবার আমার ছেলেমেয়েকে খাওয়া দাওয়া করিয়ে তারপর যাব ছাদে। আমার ছাদে কিছু কাজ আছে, কারণ আমরা কদিন থাকবো না বাড়িতে, তো ছাদে কিছু কাজ করতে হবে আমাকে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ভিডিওটা যারা শেষ অবধি দেখতে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এদিকে আমার দেখো টুইন্স বেবি ওরা উঠে গেছে, ওদেরকে ব্রাশ টাশ করে দিয়ে তারপর আমি ওদের টিফিন খাইয়েটাই আমি ছাদে যাবো। আর আমার বড় মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে ওরা বসে বসে জুতো পরছে, ওদের নতুন জুতো নিয়ে এসছে বাইরে যাওয়ার জন্য। তো ওগুলো ওরা ঘরেই পরে বেড়াচ্ছে। তা যাই হোক, কিছু করার নেই, ওরা এখনও কিছু বোঝে না। আর এদিকে কিছু গাছগুলো তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, ওটা আমার প্রতিদিনের একটা কাজ। গাছগুলো সকালবেলা উঠেই একটু করে পানি দেওয়া, নাহলে গাছগুলো শুকিয়ে যায়। আর সকালবেলা উঠে যদি পানি দিই তাহলে সারাদিন ওরাও তরতাজা থাকে, আর গাছগুলো দেখলেও ভালো লাগে। তো যাই হোক, এগুলো গাছে পানি দেওয়া হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে আমি কী করি তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো বাইরে কেউ নেই, বৃষ্টি হয়েছে তাই বাইরেটা ভেজা। আর আমাদের এদিকে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমি এদেরকে এবার টিফিন দেবো। তো আমি চলে আসলাম এবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকে খালা আমি দুজন মিলেই রুটি বানাচ্ছি। তো খালা রুটি বেলছে, আর এদিকে আমি রুটিগুলো ভাজছি, কারণ একজনের তাড়াতাড়ি হয় না, তো দুইজনে ধরলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমি ঘরটর গুছিয়ে টুছিয়ে তারপর আমি খালার সঙ্গে মানে খালা রুটি করছে, আমি রুটিগুলো করছি। এবার এই রুটির সঙ্গে আর কী দেই তোমাদের দেখাচ্ছি। আর সকালবেলা উঠে আমার ছেলেমেয়েকে কী দেই, এই যে দেখো আমি ওদেরকে একটু গরম পানি, হালকা কুসুম গরম পানি ওদেরকে দেই খাওয়ার জন্য। কারণ সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে, এখন যদি ঠান্ডা পানি দেই তাহলে ওদের সর্দিটা একটু বেশি হবে বা সর্দি লেগে যেতে পারে। তো তার জন্য আমি এখন সকালবেলা উঠেই একটু করে গরম পানি সবাইকে দিচ্ছি, আমিও খাচ্ছি। মানে এরকম করে সকালবেলা ওদেরকে পানি দিচ্ছি। আর এদিকে 3 জনের জন্য রুটি নিয়ে নিলাম। আর এখানে কালকে রাত্রিবেলা একটু বেগুন ভাজা ছিল, ওটা একটু ভেজে নিলাম। আর ওদের জন্য ডিম পোচ করে দেবো, ওরা ডিম খুবই ভালোবাসে। আর আমি প্রতিদিনের মতোই ওদেরকে ডিম দিই, কোনো দিনও পোচ দিই, কোনো দিন সিদ্ধ দিই। তো এরকম করেই ওদেরকে আমি খাবারটা দিয়ে দিই। তো এই যে, আর আমার ছোটো মেয়ে তো খাবার বসে ডিম ওর লাগবেই, ডিম ছাড়া ও খাবে না। তো যাই হোক, এদিকে রুটি, বেগুন ভাজা, ডিম, মানে ভালো একটা কম্বিনেশন হয়েছে। তো এরা খাচ্ছে, আর আমার ছোটো ছেলে মেয়েকে আমি খাওয়াচ্ছি বা ওর বাবা খাওয়াচ্ছে। তো এরকম করে আমাদের সকালের টিফিনটা হয়ে গেল। তো এবার টিফিন হয়ে যাওয়ার পর আমি চলে যাব ছাদে। তো ছাদে যাওয়ার আগে আমার ব্যালকনির যে গাছগুলো আছে ওগুলো একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর গ্রো হয়েছে গাছগুলোর, আর খুব সুন্দর লাগে ছাদ যাওয়ার রাস্তায় এই গাছগুলো। আর অ্যালোভেরা যে এত হয়েছে, যদি কারো লাগে তোমরা এসে নিয়ে যেতে পারো। তো এই যে দেখো কত চারা হয়েছে অ্যালোভেরা গাছের, খুব সুন্দর সুন্দর চারাগুলো হয়েছে, দেখলেও ভালো লাগে। তো এদিকে আমার সব গাছগুলো তোমাদের দেখালাম। তো চলো এবার আমি ছাদে যাই। তো ছাদে তোমাদের দেখাই আজকে আমি কি করি ছাদে। আর ছাদটা একদম ভেজা, কারণ বৃষ্টি হচ্ছে। আর দেখো আকাশটা একদম কালো হয়ে গেছে। তো চলো এবার ছাদে কী করি দেখতে থাকো। তো ঘরে সকালবেলা টিফিন করে চলে আসলাম ছাদে। তো ছাদে কিছু কাজ আছে, সেটা করব। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে দেখো উপরে একটা আমার কত বড় ঝিঙের গাছ হয়েছে, আর ঝিঙের গাছটা দেখো ফুলও চলে আসছে এই যে। আর তার জন্য দেখো কত বড় একটা মাচা দিয়েছি, মানে এই মাচাটাতে পুরো এই ঝিঙের গাছটা উঠে যাবে। এই দেখো কত সুন্দর ঝিঙের গাছটা, আর ঝিঙের গাছটার গোড়াও খুব গ্রো ভালো হয়েছে। এই যে দেখো একদম হাতের না বাইরে। তো ভাবলাম এটা একদম ওই টিনের উপরে উঠে যাবে, তো ভাবলাম যে এইদিকে দিয়ে দেই, কিন্তু পাচ্ছি না, দেখি এটা একটা ব্যবস্থা করব। তো এই যে এটা এইদিকে দিয়ে দেই, তাহলে এটা এই দিকেই যাবে, এই যে ডালটা। আর সত্যি বলতে কি ঝিঙে গাছটা গ্রো খুবই সুন্দর হয়েছে। আর চলো এবার তোমাদের কী দেখাই আমার ছাদ বাগানে কী করি। তো এই যে দেখো এখানে দুটো মটরশুঁটির গাছ হয়েছে, এটা অনেক বড় হয়েছে যে এটা হয়েছে। তো এই মটরশুঁটির গাছটা এই উপরে তুলবো, তো তার জন্য এখানে একটা কিছু দিয়ে দেবো, না হলে এটা কী বেয়ে উপরে উঠবে সেটা আমাদের ভাবতে হবে। তো এই যে এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি একটু বেঁধে দেব, যাতে এটা এই লাঠিটা বেয়ে উপরে উঠতে পারে। তো আমি আগে এটা বেঁধে দিচ্ছি। তো এই যে আমি একটা সুতো নিয়ে এসেছি, তো এটা দিয়ে এখানে বেঁধে দেবো, তাহলে এই
লাঠিটা বেয়ে আমার এই বটবটি গাছটা উপরে উঠে যাবে। আর বটবটি যে এত হয় ছাদ বাগানে, অল্প যত্নতেই মানে খুব সুন্দর গ্রো হয়। আর বটবটিও খুব ধরে ছাদ বাগানে, তোমরা এটা অবশ্যই দিতে পারো বটবটিটা। তো এই যে আমি এটা এখানে ভালো করে বেঁধে দিলাম। তো এবার এটা বেয়ে উপরে চলে যাবে। আর এরকম বটবটির গাছ আমার ছাদ বাগানে অনেক আছে, তোমাদের দেখাচ্ছি সেগুলো। তো এই যে দেখো এখানেও আমার ছাদ বাগানে কটা বটবটির গাছ আছে, এই যে। তো এগুলো এখনও অনেক ছোট, এগুলোতে এখনই দেওয়া কোনো মানে নেই। তো তবু একটা লাঠি রেখে দিচ্ছি, যখন বড় হবে তখন দিয়ে দেব। তো দেখো কত সুন্দর হয়েছে বটবটির গাছগুলো। তো তোমরা তোমার ছাদ বাগানে অবশ্যই বটবটির গাছ কাটবে, আর দেখবে বটবটির অনেক ফলন পাবে তোমরা। আর এখানে যে একটা বেড আছে, এটা আজকে আমি রেডি করব ধনে বীজ দেওয়ার জন্য। তো চলো আমি কীভাবে রেডি করি তোমাদের দেখাচ্ছি। তো এই যে এই বেডটাতে আমি মানে বেডটা রেডি করি, এখানে ধনে বীজ দেবো। ধনেটা রেডি করে তারপর আমি তোমাদের দেখাবো ধনে বীজগুলো ভিজিয়ে রাখবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই বেডটা পড়েই আছে, তো ভাবলাম যে এখানে কিছু ধনে বীজ দিলে খাওয়া যাবে। তো এই যে ঠান্ডা চলেই আসছে প্রায়, তো এখন তোমরা সব ধরনের বীজ তোমাদের ছাদ বাগানে বসাতে পারো। তো এই যে আমার এখানে মাটিটা রেডি করা হলো, তার উপরে আমি কী দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে কিছু ডিমের খোসা নিয়েছি। তো এই ডিমের খোসাগুলো আমি ভালো করে একদম ভেঙে তারপর এখানে দিয়ে দেব। এর দেওয়ার একটাই কারণ হলো এখানে যাতে কোনো পোকামাকড় বা কেঁচো না আসে, এই জন্য আমি এটা একদম ভালো করে ডাস্ট করে দিয়ে দিলাম। তো এখানে আজকে আমি ধনে বীজ দেবো না, আজকে আমি ধনে বীজটা ভিজিয়ে রাখবো, কালকে বিকালবেলা এসে দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেল, এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিতে। তো যে হয়ে গেল, তো এবার চলো আমি কিছু ধনে বীজ ভিজিয়ে রাখবো, তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো কিছু ধনে বীজ নিয়েছি, তো এখানে পানি নিয়েছি, এবার একটু ভিজিয়ে রাখবো ধনে বীজগুলো। তো এই যে কিছু ধনে বীজ নিয়েছি, তো এগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো এই যে কিছু পরিমাণে আমি বীজটা ভিজিয়ে নিলাম। এবার বাজার গেলে মাছের কালকে কী আনছেন। তো এই যে দেখো ধনে বীজটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে একটু ভেঙে নেব। তাহলে ভেঙে নিলে কি হয়, তাড়াতাড়ি করে বীজ থেকে চারা হয়। তো এটা ভালো করে আমি নিয়ে নিচ্ছি। এই যে তো আমার ভেজানো হয়ে গেল, তো এটা আমি রেখে দেবো। আমি ধনে বীজটা ভিজিয়ে রেখে দিলাম। তো চলো এটা থাক, এটা আমি কালকে বিকালবেলা দিয়ে দেবো। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করি। তো চলো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে আমার একটা বড়ের গাছ আছে। এই বড়াই গাছটা দেখো কত পরিমাণে বড়াই ধরেছে। এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই যে দেখো কত সুন্দর বড়াই ধরেছে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে দেখো কত ফুল চলে আসছে বড়াই গাছটায়, একদম ভর্তি ফুল চলে আসছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই যে বড়াই গাছে যে বড়াই এতটা ধরেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।